রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, বাড়িতে কি বলছে, ওরা আপসে কি বলছে, এই কথা শুনিও না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন যদি সফরে যায় তাহলে দুইজন যেন একসাথে কথা না বলে। কেন? তখন তৃতীয় জন বলবে, আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। তখন বারবার এদিক ওদিক হাঁটবে আর কানটা লাগাবে যে দেখি কি বলে শুনি। এই জন্য আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন, নিষেধ। তিনজন গেছো, একসাথেই থাকো, একসাথে কথা বলো, একসাথে পরামর্শ করো, একসাথে খেতে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শোনে তাহলে বিচারের মাঠে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো তার শাস্তি। চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম, কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, খবরদার। এখন তো মানুষ 40 বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকা লিখছে। আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে এদেরকে আমি গ্রহণও করতে পারি না, এদেরকে আমি ছাড়তেও পারি না। তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্ট আর জজ কোর্ট। তোমরা যে চট করে বলে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে? তুমি তো বলেছো, তোমার তো বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসুটে হুজুর, নইলে আসলেই বুঝে না, একজন ধোঁকাবাজ। আমাকে জিজ্ঞাসা করেছো বেটা, ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বাপ চাচারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম হলো লাত, মানাত, উজ্জা, হবল। ওরা মূর্তি পূজা করত, এরা মূর্তি পূজা করে। এরা হলো পৌত্তলিক, এদেশের ভাষায় এরা হিন্দু, কোরআনের ভাষায় নয়। ওরা পৌত্তলিক, ওরা মূর্তি পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পূজক। শুধু তাই নয়, এদের চেয়ে ওরা আরো জটিল ছিল। কি জটিল ছিল? কাবাঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল। ওই মূর্তির নাম কি? হবল, বুখারীর হাদিস। ওই হবলের পাশে একটা পাতিল ছিল, পাতিল। সেই পাতিলে 3টা খড়ি ছিল, সর এত বড় বড় কাঠি। একটাতে লেখা ছিল ইফাল, করো। একটাতে লেখা ছিল লাতাফাল, করো না। একটাতে লিখা ছিল মোহমাল, কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে, তো হবলের কাছে অনুমতি নিতে হবে। এবার পাতিলে হাত ঢুকিয়ে সরটা উঠেছে, ওটা উঠেছে ইফাল, করো। এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। ওই স্বরটা উঠেছে যাতে লেখা আছে লাতাফাল, এই হবল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবেই তারা চলে গেছে দুনিয়া থেকে। এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না, জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কিনা। তা বললাম হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, হিন্দু হলে টাকা অবৈধ হয়নি। কেন? অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন, অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর নিজে পানি পান করেছেন, অমুসলিমদেরকে আল্লাহ রাসূল নিজে হাদিয়া দিয়েছেন, অমুসলিমদের হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন। তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই, পৌত্তলিকেরাই কাবা ঘর তৈরি করেছিল। আল্লাহ নবী যখন 40 বছর পরে নবী হলেন তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি, বরং 40 বছর বয়সে নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা 360 নসব। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা।
লাঠি দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের। আব্দুর রহিম সাহেব, বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো। মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিসসালামের, মূর্তিগুলি ছিল ইসাক আলাইহিসসালামের। তো তার পিতার হলো কি করে? জিবরাইল আলাইহিসসালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম বলছেন, হাজা ইব্রাহিম, হোয়া ইব্রাহিম, হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহে, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুস সালাম ইয়া নবী সালেহ ও ইবনু সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা। দেখেন হাদিস বুখারী মুসলিম। যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে। মূর্তি গড়তে আসেনি উনি, মূর্তি ভাঙতে এসেছিলেন। আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে, নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন, এত ইয়ে কেন? আমার শোকে যে কাঁকড়া, আমি তাহাজ্জুদ পড়ি। আপনার শোকে যে কি আছে? কাঁকড়া। প্লেটে আছে চিংড়ি মাছ, আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ। তো কোনটা এটা? সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলেছি, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। জাতিকে কোনোদিন এক মিনিটের জন্য ফাঁকি দিনি। বাড়িতে ঢুকে যত প্লেট আছে, যত আয়না আছে, যত কাঁকড়া আছে, সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মুমিন হয়ে মরলাম। মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না। জান্নাত তো সহজ নয়, জান্নাত সহজে ভোগ করা যায় না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকেও সতর্ক করছি, খুব সাবধান, সতর্কতার সাথে আপনাকে বলছি। বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন, যতই ভালোবাসার আয়না হোক না কেন, যতই দামি কাঁকড়া হোক না কেন, তাকে ভেঙে ঘুমাতে হবে। তাহলে আপনি একজন মুসলিম মহিলা, নইলে আপনি একজন মুনাফিক মহিলা। ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে, ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে। আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা, আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই, যাতে দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করছেন, একটা হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ইয়াউমাল কিয়ামা, মুমিন পুরুষ নারীকে আল্লাহ তাআলা কাছে নেবেন। সুম্মা ইয়াদাউ কানাফাহু আলাইহি, তারপর নিজ বাহু দিয়ে তাকে ঢেকে নেবেন, ঘেরে নেবেন। ঘেরে নিয়ে তার পাপ তাকে দেখিয়ে বলবেন, আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো? দেখো তো, আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এ পাপ চিনতে? লোকটা যখন পাপকে স্বীকার করে নিবে, রান্নাহু হালাকা, এবং নিজেকে মনে করবে যে আমি ধ্বংস হয়ে গেছি, তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, সাতারতহা ফিদ দুনিয়া আলিয়াউমা গাফারতহা, এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, কাউকে জানতে দিনি, যাও বিচারের মাঠে মাফ করে দিলাম। আমি তোমার পাপ ঢেকে রেখেছি কেন? তোমারও একটা স্বভাব ছিল মানুষের পাপ ঢেকে রাখা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রাখে, মানুষের পাপের কথা মানুষ যদি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে বিচারের মাঠে ঢেকে রাখবেন, দুনিয়াতে ঢেকে রাখবেন।
মানুষ একটা অন্যায় করেছে, ও আপনার শত্রুপক্ষ, তাই তাকে জাতির সামনে খাটো করে দিলেন, ও এই করেছে, আপনি খুশি হয়ে গেলেন, লোকটা খাটো হয়ে গেছে। আর আপনি যদি দল সংগঠন করেন তাহলে আপনার ভিতর আরো খারাপ হয়েছে। তার মানে আমি যদি বিপদে পড়ি আর আমি যদি আপনার দলের না হই, তাহলে আপনি বলবেন ঠিক আছে, ঠিক আছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন বলেন? হজ করে কি করবেন? যে আব্দুল্লাহ যে বলল যে 3 দিন যাবত একই কথা আল্লাহ নবী বলেন অমুক জান্নাতি, তো একজন পরীক্ষা করে দেখছে ও জান্নাতি কেন, কেন তাকে আল্লাহ নবী জান্নাতি বললেন? তো তার বাড়িতে থাকলেন, খেলেন, তাহাজ্জুদও পড়তে দেখলেন না, তাসবিহ তাহলে তেমন বেশি করতে দেখলেন না, এই জান্নাতি কি করে? তো দেখে চলে যাচ্ছেন। কেন এসেছিলেন, কেন যাচ্ছেন? না, যাচ্ছি, আপনার ব্যাপার আল্লাহ নবী বলেছেন, তো তেমন কিছু দেখতে পেলাম না। বলে হ্যাঁ, আমিও তেমন কিছু করি না, তবে আমি যখন ঘুমাই তখন মানুষের সাথে যা লেনদেন আছে, যার বদনাম কিছু আছে, আমি সবকে মুছে দিয়ে ঘুমাই, কিছু রাখি না, মাফ করে দিয়ে ঘুমাই। আর আপনি এমন ভাবে রেখেছেন ভিতরে জীবিত করে যে সুযোগ পেলে খাটো করবেন, তাই তো 40 বছর পরে। মানুষের স্বভাব কেমন? আল্লাহর নবী বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। এবার চলেন আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন তা আপনাকে দেখালাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢেকে রাখা দেখাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বললেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তোবার যখন কথা বলেছেন তখন আল্লাহ নবী বুঝতে পেরেছেন বড় পাপ আছে, কিন্তু জিজ্ঞাসা করলেন না যে কেন তোমাকে পবিত্র করব। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ নবী বলেন বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল, আবার ফিরে এসে বলছে আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। তখন চতুর্থবারে আল্লাহ নবী বলছেন আবিহি জনম, ও কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? এখনো চলে গেলে বিচার হবে না, কিন্তু যাচ্ছে না কেন? ও কি পাগল? কালুলাই সাবি মাজনুন। সাহাবীগণ বলেন না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন পঞ্চমবারে ষষ্ঠবারে আল্লাহ রাসূল বলছেন আশারে বা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই আমার কথা বোঝে না। আমি যে চলে যেতে বলছি যায় না কেন? ফাঁকা মারা চলুন ফাস্তান কাউ, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল মাশারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন আজানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। হাদিস তো এ পর্যন্ত, বিচার তো যা হলো হলোই। আপনি বুঝতে পারলেন কি না? আল্লাহ রাসূল প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কি, কিন্তু প্রথমবার প্রকাশ করলেন না, দ্বিতীয়বারে করলেন না, তৃতীয়বারে করলেন না, চতুর্থবারে করলেন না, পঞ্চমবারে বললেন পাগল, ষষ্ঠবারে বললেন যে মদ খেয়েছে। তারপরে যখন তাকে আর রক্ষা করা গেল না, তখন বিচারের কথা বললেন। এ পর্যন্ত কথা শেষ। আপনাকে আমি স্পষ্ট করব আর একটু পরে। বাস বিচার হয়ে গেল, ফয়সালা হয়ে গেছে, দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে, শেষ হয়ে গেছে কাহিনী। কিন্তু মাইজ ইবনে মালিক যার বিচার হয়ে গেল, এই লোকটা ছিল গরিব মানুষ। এই যার বাড়িতে কাজ করত তিনি হলেন ধনী মানুষ, তার নাম হলো হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে মাইজ ইবনে মালিক জেনায় লিপ্ত হয়েছিল। তো হুজ্জাল এই লোককে খুব ভালোবাসত, কাজের লোক হিসাবে, খুব ভালো কর্মী ছিল।
তখন হোসদাল বলছে মাইজ ইবনে মালিক, ঘটনা যখন ঘটে গেছে তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে বলে দেখো তো কি হয়। এই জন্য এখানে এসেছেন, এখানে এসে আটকা পড়ে গেলেন। এখন কোনো একদিন হোসদালের সাথে রাসূলের মুখামুখি দেখা, এদিকে দেখেন, এরপরে আমি বলবো মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হোসদাল লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক ফি সাবিকা লাকুনতা খায়রান কাসীর। ও হোসদাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো হোসদাল। ও হোসদাল, তুমি তাকে আমার কাছে কেন পাঠালে? তুমি যদি তার ঘটনা তুমি জেনেছো, কাউকে না বলতে, তোমার কাপড়ের ভিতর লুকিয়ে রেখে দিতে, মানে ঢেকে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হাদিস বুখারী মুসলিম। দেখি আপনি 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 কি বুঝলেন। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর নবী একটা মানুষের পাপকে কিভাবে ঢেকে রাখার জন্য চেষ্টা করেছেন।